যে রাধে রাধে। তুলারাশি জাতকদের আগামীকাল থেকে অর্থাৎ 21শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর আগামী এই বছরের শেষ 11টা দিন আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই প্রভাবশালী বড় বড় পরিবর্তনগুলো আপনাকে দিয়ে যেতে পারে। আজকের এই ভিডিও তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, আজকের ভিডিওর আলোচনার বিষয় শুধুমাত্র চন্দ্রের গোচরের উপরে নয়, এমনকি সেই সঙ্গে সঙ্গে মঙ্গল সূর্যের গোচরের প্রভাবটাও আপনার জীবনে পড়ছে কিংবা পড়বেই। তো কাদের জন্য কেমন কী প্রভাব রয়েছে, কোন জায়গায় কী গোচর করছে, কী পরিবর্তন থাকবে, সেই সমস্ত বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিন যা রাধে রাধে। তো চলুন, যে কি তুলা রাশি, সর্বপ্রথমত হচ্ছে আপনার রাশি অধিপতি অর্থের ঘরে রয়েছে, তাই আপনার অর্থবৃদ্ধির যোগ সম্ভাবনা থাকবে। আগামী এই যে 10 থেকে 11টা দিন রয়েছে, এই সময়কালের মধ্যে আপনার বেশ কিছু পুরনো টাকা পয়সা ফেরত আসবে, কিংবা আপনার যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা ছিল সেগুলো আপনাকে রিটার্ন ভালো দিচ্ছে কিংবা দিতে পারে, সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরগুলোতে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক কিংবা করে থাকেন, আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখবেন। আর খরচ ওভারঅল আপনাদের আপাতত ঠিকঠাকই রয়েছে, তবে একটু ধ্যান রাখতে পারলে ভালো হবে। আপনাদের বুদ্ধিভ্রম মাঝে মধ্যে হতে পারে, তাই কোনো ক্ষেত্রে আপনি যদি তাড়াহুড়া হন, কনফিউশনে চলে আসেন, সেক্ষেত্রে আপনাকে একটু সংযত থাকতে হবে, সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। মায়ের কাছ থেকে আপনার কিছু না কিছু প্রাপ্তির সুযোগ থাকতে পারে, সেটার সম্ভাবনা রয়েছে, আপনারা খেয়াল রাখুন। আর যারা দীর্ঘদিন ধরে নানান রকমের সমস্যা ফেস করে যাচ্ছেন, শারীরিক কিছু সমস্যা যেন একের পর এক লেগে রয়েছে, তাহলে বলবো সেই জায়গায় স্বাস্থ্য উন্নতি আসবে। তবে শনিদেবের প্রভাবটা কিন্তু আজকে শুধু নয়, পুরোটা বছর থাকবে, তাই বলবো একটুখানি নিজের হেলথের দিকটা খেয়াল রাখবেন। বিশেষ করে মহিলারা জয়েন্ট পেন, ব্যাক পেইন বা হাড়ের সমস্যা এগুলো কিন্তু দেখা দিতে পারে, বা অল্পতেই একটু আপনারা হাঁপিয়ে উঠতে পারেন, এই সব ক্লান্তিবোধ ব্যাপারগুলো কাজ করবে, তাই খেয়াল রাখবেন। যারা লোনের চেষ্টা করছেন তাদের কিন্তু লোন হয়ে যাবে, খুব সহজে লোন হতে পারে, সম্ভাবনা সেখানে খুব ভালো। তবে কোনো ক্ষেত্রে আপনাকে একটু দুবার কাজ করতে হতে পারে, একটু পরিশ্রম বেশি করতে হতে পারে, তার জন্য ধ্যান রাখবেন। যারা ব্যবসা করবেন দীর্ঘদিন ধরে প্ল্যান করছেন কিন্তু ব্যবসা আর শুরু হয়নি, আপনারা অবশ্যই ব্যবসায় মনোযোগী হতে পারেন। যদি কোনো অনলাইন রিলেটেড কোনো সমস্যা ছিল সেগুলো ক্লিয়ার হবে, টেকনিক্যাল কোনো ফল্ট ছিল সেগুলো ক্লিয়ার হবে, এবং আপনারা যারা ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কিন্তু বেশ ভালো রেজাল্ট আপনাকে দিতে চলেছে বা দিতে পারবে, সেখানে আপনারা ধ্যান রাখবেন। খরচ একেবারে কম করুন। আবারও বলবো, আপনাদের একটুখানি খরচ বেশি হয়ে যেতে পারে কিছু অন্যান্য দিক দিয়ে, অনলাইন গেমিং এই সমস্ত ব্যাপারে কিন্তু খরচটা একটু বেশি হতে পারে, খেয়াল রাখবেন। হঠাৎ করে খরচ বেড়ে যাওয়া এই ব্যাপারগুলো ধ্যান রেখে চলবেন। পুরনো হয়তো ধার বাকি টাকা পয়সা হঠাৎ করে আপনাকে টাকা পয়সা চাইতে পারে, যা কিন্তু আপনাকে আচমকা কিছুটা সমস্যা বা চাপের মুখে ফেলতে পারে, খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, যারা আইনগত জটিলতায় দীর্ঘদিন ধরে রয়েছেন, আগামী এই 2025 শেষ হতে অর্থাৎ আগামী এই লাস্ট 11টা দিনের মধ্যে 31শে ডিসেম্বরের মধ্যে আপনার কোর্ট কাছারির জায়গা থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারেন, কারণ পুরোপুরি সমস্যা মিটে যাবে সেটারও সম্ভাবনা রয়েছে। যারা ট্রাভেল করতে জানতেন না, অর্থাৎ কোনো কিছু নতুন কিছু শিখতে পারেন, গাড়ি চালাতে জানতেন না, এরকম কারো ক্ষেত্রে সুফল দিতে পারে, সেখানে কিন্তু দিনকাল ভালো রয়েছে। আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো চাপের মধ্যে রয়েছেন, কোনো একটা কাজ টার্গেট বিশেষ করতে হবে, তো সেই টার্গেট অ্যাচিভের ক্ষেত্রে সময়কাল খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই টার্গেট অ্যাচিভ করতে পারবেন, সেদিক দিয়ে দিনকাল বেশ ভালো রয়েছে। আর ভাগ্যের জায়গা চিন্তার কিছু নেই, ভাগ্যে উন্নতি আসবেই আসবে। ভাগ্যের জায়গায় আপনার জন্য সময়কাল অত্যন্ত ভালো, কারণ ভাগ্যের কারক ভাগ্যের ঘরে উপস্থিত, যার কারণে কিন্তু আপনাদের জন্য দিনকাল অত্যন্ত ভালো কাটছে কিংবা কাটবে, এই আশা
রাখতেই পারেন। আর আপনি হুটহাট করে লোনটা নেবেন না, এটা একটু ধ্যান রাখবেন। শত্রুর ঝামেলা বাড়বে, তবে আপনি তাদেরকে খুব সহজেই ধরতে পারবেন এবং সঠিক ব্যবস্থা আপনি কিন্তু দিতে পারবেন, সম্ভাবনা রয়েছে, ধ্যান রাখুন। আর যারা বিদেশে যাবেন ভাবছেন, আপনাদের যোগাযোগ হতে পারে। বিদেশি যাত্রা, বিদেশি ভ্রমণের সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি খুঁজছেন বা চাকরির জন্য যোগাযোগ করছেন, ফর্ম ফিল আপ করেছেন, বা এমনকি ইন্টারভিউর জন্য কোনো যদি প্রস্তুতি নিয়েছেন, তো সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই খেয়াল রাখুন। সন্তানদের ব্যাপারে আপনাকে একটু বেশি করে থাকতে হবে, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। যারা অনেক দিন ধরে বিবাহিত সম্পর্কের জায়গায় কোনো একটা বিষয় নিয়ে খুব সমস্যায় ছিলেন, আপনাদের সেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে কিংবা হয়ে যাবে, সেখানে কিন্তু দিনকাল খুব ভালো। তবে আপনার ঠিক পঞ্চমে রয়েছে রাহু, যে কিন্তু আপনার রিলেশনের জায়গাটাকে কিন্তু অনেকটা সমস্যার জায়গায় ফেলতে পারে। অনেকের অলরেডি হয়তো ভুল বুঝাবুঝি, কথা কাটাকাটি পরিবেশ তৈরি হয়েই গেছে। তো এটা হচ্ছে রাহুর কারণে হচ্ছে। তবে রাহুর অ্যাটাচমেন্টও বেশি থাকবে, অনেকটা বেশি অ্যাটাচমেন্টও আপনাদের সম্পর্ক খারাপের মূল কারণও হতে পারে। তাই অবশ্যই সেটাকে কন্ট্রোলে আনতে হবে এবং সংযত থাকতেই হবে। যারা অনেক দিন ধরে ব্যবসা শুরু করেছেন কিংবা করবেন ভাবছেন, আপনারা শুরু করতে পারেন, সে জায়গায় দিনকাল বেশ ভালো। নিজের মা বাবার ব্যাপারে একটু খেয়াল রাখবেন। সন্তান থাকলে তাদের হেলথ, তাদের পড়াশোনা, তাদের স্বাস্থ্যর ব্যাপারে একটু বিশেষ গুরুত্ব রাখবেন, সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। নিজেকে একটু সংযত রাখুন, আপনারা নিজেকে অবশ্যই সংযত রাখুন। হুটহাট করে রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত আপনারা একেবারে নেবেন না। আর আপনার বুদ্ধিমত্তা, আপনার চালাক চতুরতা লোককে প্রভাবিত করবে। আপনার পড়াশোনার জায়গায়, কাজের ক্ষেত্রে সেই দিক দিয়ে কিন্তু আপনি খুব প্রশংসিত হচ্ছেন বা হবেন, সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন। আর আপনি অবশ্যই আরেকটু নিজেকে আপডেট করুন, নতুন কিছু শেখাতে মনোযোগী হন, সে জায়গায় কিন্তু আপনাদের দিনকাল খুবই ভালো যাচ্ছে কিংবা যাবে। আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন। আপনারা একটু খাওয়া দাওয়া ট্রিটমেন্টে থাকুন, নিজেদের একটু ট্রিটমেন্টে রাখুন, ওভারঅল দেখবেন অনেকটা ভালো ফল পাবেন। আর অবশ্যই যদি কোনো জায়গায় যাওয়ার কোনো প্ল্যান থাকে, আপনাদের সেটা 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু হয়ে যাবে। আর টাকা পয়সা আসবে, সঞ্চয়ের প্ল্যান আপনাদের নিঃসন্দেহে হবে। সঞ্চয় প্ল্যান সফল হচ্ছে, অর্থ সঞ্চয় আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। আর আপনারা চোখ কান খোলা রাখবেন, কিছু উপাচার হিসাবে মেনে চলতে পারেন, যেটা সূর্যদেবকে জল অর্পণ করবেন, পশু পাখিদের খাবার খাওয়াবেন, হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করবেন। সুফল অবশ্যই আপনার জন্য থাকবেই থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট করবেন, যা রাধে রাধে অথবা ওম নমঃ শিবায় লিখে অবশ্যই জানাবেন।